এই ব্র্যান্ডের সাথে আপনারা সবাই মোটামুটি পরিচিত, বাট এই ব্র্যান্ডের এই ধরনের জিনিসের সাথে আপনারা পরিচিত না। কোন ব্র্যান্ড, কি জিনিস? কিউসিওয়াই এর প্রোডাক্ট নিয়ে কথা বলছি, বাট কিউসিওয়াইকে আমরা চিনি দুইটা কারণে মূলত। এক হচ্ছে তাদের স্মার্ট ওয়াচ, আর একটা হচ্ছে বাংলাদেশের সুপার পপুলার তাদের TWS। ইভেন বর্তমান সময়ে স্পিকারগুলো বেশ জনপ্রিয়তা পাচ্ছে। বাট আজকে ওদের চার্জার নিয়ে কথা হবে। শুধুমাত্র চার্জার না, ইভেন ওদের কেবলও রয়েছে। বিভিন্ন ওয়াটের চার্জার রয়েছে, গ্যালিয়াম নাইট্রেট টেকনোলজির জ্ঞান চার্জারও রয়েছে, যেগুলো কিউসিওয়াই বাংলাদেশ রিসেন্টলি দেশের মার্কেটে নিয়ে আসছে। কিউসিওয়াই এর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর আপনারা জানেন আইটেক স্মার্ট, এবং তারা রিসেন্টলি কিউসিওয়াই এর চার্জারগুলো নিয়েও কাজ করছে দেশের বাজারে। বাট ভালো বিষয় কি জানেন, ওরা 18 মাসের ওয়ারেন্টি প্রোভাইড করছে চার্জারগুলোতে। 18 মাসের ওয়ারেন্টি, তার মানে 1.5 বছর বলা যেতে পারে। সো একটা চার্জার কিনে নিলে মোটামুটি আপনি নিশ্চিন্ত। আর দেখা যায় যে এই ধরনের জিনিসগুলো একবার টিকে গেলে আসলে টিকেই যায়। 18 মাসের ওয়ারেন্টির ব্যাপারটা বেশ দারুণ লেগেছে আমার কাছে, টু বি ভেরি অনেস্ট। এই ভিডিওর পরে যারা চার্জার কেনার চিন্তা ভাবনা করবেন বা কিউসিওয়াই এর চার্জার কেবল নেওয়ার চিন্তা ভাবনা করছেন, পেয়ে যাবেন কিন্তু টপটেক জোনে। ভিডিও ডেসক্রিপশনে টপটেক জোনের ইনফরমেশন মেনশন করা থাকলো। ভাইজান শুরুতেই বলে দিই, এই ভিডিওটা মোটেই কোনো রিভিউ হচ্ছে না, বলা যায় ইন্ট্রোডিউসিং একটা ব্যাপার স্যাপার, নতুন জিনিসপত্র যেহেতু আসছে আপনাদের সাথে শেয়ার করা। তবে আজকের ভিডিওতে আমরা একটা গিভঅ্যাওয়ে রাখছি। মোটামুটি 3 জন লাকি উইনার এখান থেকে তিনটা জিনিস ফ্রিতে পেয়ে যাচ্ছেন। কিভাবে অংশগ্রহণ করবেন ওটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। সো যেটা বলছিলাম যে ওরা মূলত হাই ওয়াটের চার্জার নিয়েও কাজ করছে। লাইক এই যে এই মুহূর্তে আমি হাতে ধরে আছি কিন্তু 45 ওয়াটের চার্জার। তবে আমার কাছে পার্সোনালি যে জিনিসটা ভালো লেগেছে, কিউসিওয়াই এর চার্জার এগুলো আমাদের স্টুডিওতে আসছে বেশ কিছুদিন, অলমোস্ট 20-25 দিনের মতো। তো আমি পার্সোনালি একটা ব্যবহার করছি আমার নতুন S26 আলট্রার জন্য। ওটাকে চার্জ করছিলাম, ওদের 60 ওয়াট প্লাস একটা আছে ওটা দিয়ে আর কি। তো যেটা দেখলাম যে খুব একটা হিট জেনারেট করছে না, মানে চার্জারটা নিজে অতিরিক্ত হিট জেনারেট করছে না। আর একটা জিনিস হচ্ছে যে এটার যে প্লাস্টিক কোয়ালিটি বা চার্জারের যে মানে প্লাস্টিক যে মোড়ানো রয়েছে আর কি, এইটার কোয়ালিটি বেশ সলিড, বেশ ভালো। তাছাড়াও আরও একটা ব্যাপার আমি চার্জার কেনার ক্ষেত্রে লক্ষ্য করে থাকি, চার্জারগুলোর যে পোর্ট যেটা হয়ে থাকে আর কি, ফিমেল পোর্ট যেটা থাকে, তো ওই পোর্টগুলো অনেক সময় দেখা যায় যে খুব একটা প্রিমিয়াম হয়ে থাকে না, খুব একটা ভালো কোয়ালিটির হয় না। তখন এগুলো বারবার মানে খোলার ফলে নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। বাট এটার ক্ষেত্রে আমি দেখলাম এই জায়গাটা বেশ ভালো করছে। আর হ্যাঁ, আমরা অবশ্যই এই চার্জারগুলোর আউটপুট কোয়ালিটিও টেস্ট করে দেখেছি, একদম রিভিউ না করলেও অ্যাটলিস্ট আমি যে কয়েকটা অন্তত খুলেছিলাম সেগুলো আমরা টেস্ট করে দেখেছি যে সঠিক ওয়াটটা আউটপুট দিচ্ছে কিনা। হ্যাঁ, ঠিকভাবে আউটপুট দিচ্ছে। প্লাস আমার আইফোন এবং স্যামসাং এর সাথেও পারফেক্টলি ওয়ার্ক করছে। এখন এই জ্ঞান চার্জার বা জ্ঞান টেকনোলজি কিভাবে কাজ করে এটা তো আগে আমাদের অনেকবার আলোচনা হয়েছে। তো আপনারা রেগুলার নর্মাল যে চার্জারগুলো কেনেন তার চাইতে জ্ঞান টেকনোলজির চার্জারগুলো অনেক বেশি বেটার হয়ে থাকে, ডেফিনেটলি আপনি জানেন। তো ওদের এই 45 ওয়াট চার্জারটার ক্ষেত্রে আমরা একটাই আউটপুট দেখছি, আর তা হচ্ছে টাইপ সি এর মাধ্যমে মূলত আউটপুট দিয়ে থাকে, এবং এটাও জ্ঞান টেকনোলজির। এরপরে রয়েছে 30 ওয়াটের চার্জার। এই চার্জারটা দেখতে খুব ছোট, খুবই ছোট, এমনকি এটা ফোল্ডেবল, যার ফলে এটা খুব সহজেই আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। ইভেন এটাও কিন্তু জ্ঞান টেকনোলজির। পিডি কুইক চার্জ সাপোর্টেড মাল্টি প্রোটোকল ক্যাপাবিলিটি রয়েছে। ও হ্যাঁ, এই প্রত্যেকটা চার্জারেই কিন্তু ওরা হাই ভোল্টেজ, লো ভোল্টেজ বা বারবার ফ্রিকোয়েন্সি আপ ডাউন করছে, এ জাতীয় কোনো সমস্যা ফেস না করে বা এই ধরনের কোনো ইস্যু হলে যাতে চার্জারগুলোর কোনো ক্ষতি না হয় সে ধরনের প্রোটেকশন দেওয়া আছে। এই চার্জারটা মূলত আমি নিজে ব্যবহার করছি। এটা হলো 67 ওয়াটের জ্ঞান চার্জার ওদের। যে জিনিসটা পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগছে বেশ কয়েকটা কারণে। ফার্স্ট অফ অল, এখানে দুইটা আমরা টাইপ সি আউটপুট দেখছি, একটা এ রয়েছে। তো দেখা যায় যে যাদের অ্যাট এ টাইম কয়েকটা ডিভাইসকে চার্জ করার প্রয়োজন পড়ে, যেগুলো আর কম ওয়াট নেয়, সেক্ষেত্রে তাদের একটা বাড়তি সুবিধা দেবে। স্যামসাং এর সাথে এটা বেশ দারুণভাবে কাজ করছে। স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রার সাথে আমি পার্সোনালি নিজে এটা ব্যবহার করে দেখেছি এবং এখনো করছি। অনেকের ফোন 20 ওয়াট সাপোর্ট নেয়, 20 ওয়াটের চার্জার রয়েছে। 20 ওয়াটের এই চার্জারটা আর 30 ওয়াটের চার্জারটা বিষয়বস্তু সেম, জাস্ট ওয়াট কম রয়েছে, মানে দেখতে একই রকম কিন্তু ওয়াটের ক্ষেত্রে কম আছে। এরপরে 20 ওয়াটের ওদের আরেকটা চার্জার রয়েছে যার সাথে আবার কেবল সহ। নর্মাল অন্যগুলোতে তো কেবল নেই, শুধু চার্জারটাই, বাট এটার সাথে কিন্তু মানে কম্বো চার্জার এবং কেবল দুটাই পেয়ে যাচ্ছেন আপনারা। এইটা আইফোনের জন্য, আইফোনের ওই লাইটনিং পোর্ট যখন ছিল তখনকার জন্য। তো অনেকের ক্ষেত্রে এটা প্রয়োজন হতে পারে, এটা পুরো সেট। এই জিনিসটাও অনেকের নিশ্চয়ই প্রয়োজন হতে পারে। এইটার সাথে কিন্তু 18 মাসের ওয়ারেন্টি প্রোভাইড করছে। তবে এই চার্জারটাও কিন্তু গ্যালিয়াম নাইট্রেট টেকনোলজির, এবং এখানে লেখাই আছে ফর আইফোন, আইপ্যাড, আইপড। সো অনেকের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে এই জিনিস। আর এপাশে যদি আমরা দেখি, এটারই টাইপ সি ভার্সন রয়েছে। দ্যাট মিনস আপনি এটা দিয়ে আবার যে কোনো টাইপ সি যুক্ত ডিভাইসকে চার্জ করতে পারবেন। বাট বাকি বিষয়বস্তু সেম, গ্যালিয়াম নাইট্রেট টেকনোলজির 20 ওয়াট এবং একটা কেবল সাথে রয়েছে। এমনকি 25 ওয়াটেরও জ্ঞান টেকনোলজির চার্জার রয়েছে। প্রত্যেকটা চার্জারই গ্যালিয়াম নাইট্রেট টেকনোলজির, এবং যেটা বলছিলাম প্রত্যেকটারই বিল্ড কোয়ালিটি আমরা ভালো পেয়েছি আসলে। আর হ্যাঁ, ওদের যে কেবলগুলো রয়েছে মোস্টলি সবগুলো আমরা এখন পর্যন্ত ব্রেডেড কেবল পেয়েছি, এবং এগুলো ভাই সেই রকমের শক্তপোক্ত। প্লাস আর একটা বড় বিষয় থাকে যে চার্জার ঠিকমতো আউটপুট দিচ্ছে, ধরুন 65 ওয়াট, বাট আদৌ কি এই কেবল ট্রান্সফার করতে পারতেছে সেটা?
এই কেবলগুলো আমরা টেস্ট করে দেখেছি, সঠিকভাবে ট্রান্সফার করতে পারছে। আমি বরাবরই বলি চার্জারের ক্ষেত্রে অবশ্যই কেনার সময় ভালোটাই কিনবেন। লোকাল নর্মালি মার্কেট থেকে যে কোনো কিছু একটা গিয়ে পেয়ে ওটা কিনে ফেলবেন না, সেক্ষেত্রে আপনার ডিভাইসের ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে আপনার ডিভাইসটা ফাস্ট চার্জিং সাপোর্ট করলেও ওই গতিতে সে নিতে পারবে না, আপনার ব্যাটারির লাইফ টাইম হারাতে পারে। আপনারা সবসময় ভালো মানের চার্জার নেওয়ার ট্রাই করবেন। যেহেতু এই প্রতিটা চার্জারে আমরা আসলে মোটামুটি 18 মাস ওয়ারেন্টি দেখছি, পিডি চার্জিং সিস্টেম সাপোর্ট নিচ্ছে এবং গ্যালিয়াম নাইট্রাইড টেকনোলজির, দ্যাটস এগুলো রিকমেন্ড করার মতো অবশ্যই। এবং কিউসিওয়াই বাংলাদেশে বেশ জনপ্রিয়, এটা আপনারা খুব ভালো করে জানেন। সো লোকাল ব্র্যান্ডগুলোর তুলনায় একটু দামি হলেও অবশ্যই ভালোটা নেওয়া উচিত অ্যাটলিস্ট চার্জারের ক্ষেত্রে। ভিডিও শুরুতে আপনাদের জন্য বলছিলাম গিভঅ্যাওয়ে রয়েছে, খুবই সিম্পল। কয় তারিখে কি রেজাল্ট দিচ্ছি আমরা ভিডিও ডেসক্রিপশনে লিখে দেবো, কেমন? ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।